দেখছি মন, এই দিল ভেঙে চুরমার হয়ে গিয়েছে। গতকাল থেকে এই বুকের ভিতরে এত চাপ অনুভব করছি। যখন আমি মৃত্যুর সংবাদ পাই তখন আমি এক প্রোগ্রামে আলোচনা করছিলাম। আলোচনা শেষ করার পরে দ্বিতীয় প্রোগ্রামে উঠার মধ্যবর্তী অবস্থায় সংবাদ পাই। তারপরে আমি আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। কারণ যারা আগামী বাংলাদেশ, যারা গড়তে চায়, বাংলাদেশ নিয়ে যারা ভাবতে চায়, বাংলাদেশকে যারা বিশ্বের দরবারে উঁচু করতে চায়, বাংলাদেশ থেকে যারা অন্যায় অবিচারকে নির্মূল করতে চায়, বাংলাদেশ থেকে যারা দুর্নীতি মুক্ত করতে চায়, কিন্তু তাদেরকে হত্যার মাধ্যমে এটাই বাংলাদেশ প্রমাণ করে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতে চায় না। ভাই আমার, আগে ওই সন্তান ছিল বাংলাদেশে, এমন মৃত্যু অন্তত আমি আমার জন্মের পরে খুব কম দেখেছি। এক যুবকের জন্য গোটা বাংলাদেশ চোখের পানি ফেলছে, এক যুবকের জন্য গোটা বাংলাদেশ সামনে দাঁড়িয়েছে। এক যুবক যিনি শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, যিনি দেশটাকে সুন্দর করতে চেয়েছিল। তার মানে আমরা বুঝতে পারি ভারত যে কাজ আমাদের সাথে করেছে, আমরা ভারতকে স্পষ্ট বলতে চাই, আমাদের দেশে হত্যা করে সেই হত্যাকারীকে ভারত আশ্রয় দেয়, সেই ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্ক থাকতে পারে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের সম্পর্ক সরকারকে বলবো স্থগিত করতে হবে। আর আমার ভাই হাজির এই বদলা না নেওয়া পর্যন্ত মনে রাখো যুবক, বলে যাচ্ছি হাজি মরে গেছে, তার কাজ আমাদের উপরে ছেড়ে দিয়ে গেছে। আমরা হয়তো কালকে শহীদ হব, কিন্তু তার মানে এটা নয় কাজ বন্ধ হয়ে যাবে, আমাদের সন্তানরা দাঁড়িয়ে যাবে, তারা বাংলাদেশের পক্ষে কথা বলবে। শিবচরের মাটি থেকে দাঁড়িয়ে আমরা এই ঘোষণা দিচ্ছি, সরকার আপনি যদি হাদির এই মৃত্যুটাকে, হাদিরের শহীদ হওয়া, যারা হাদিকে শহীদ করেছে তাদেরকে যদি আপনি ভারত থেকে আনতে না পারেন, গোটা বাংলায় আমরা আগুন ধরিয়ে দিব। আমরা বাংলাদেশ, আমরা হাদির এক একটা আমানত আমরা এক একটা যুবক ধারণ করব, এক একজন যুবক আমরা হাজি হব, হাজির সমাপ্ত কাজ আমরা পরিপূর্ণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন হাজিকে জান্নাতের সবচেয়ে আলা মাকাম যেন নসিব করে। হাজির এই বদলা না নেওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম বন্ধ করবো না। এই ডাক আজকে ছোট পরিসরে ডাক দিয়েছি, ডাক তো দেইনি, শুধু বলেছি আসবো, আমরা কোনো প্ল্যান করিনি। আগামীতে আমরা ময়দানে নামবো, পদ্মা সেতু আমরা অচল করে দিব। আমরা হাদিকে তো পিছন থেকে গুলি করেছ, আমাদেরকে বুকের সামনে থেকে তোমাদেরকে গুলি করতে হবে, আমাদেরকে বুক ছাড়লে সামনে থেকে করতে হবে, পুরুষের মতো পিছন থেকে করতে পারবো না। এজন্য সেই ডাকের প্রস্তুতি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আর তারা এসেছেন, কষ্ট করেছেন, বসেছেন, উপস্থিত হয়েছেন, সবার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ গোটা বাংলাদেশ হাদির জন্য দাঁড়িয়েছে, এমন কেউ নাই চোখের পানি ফেলে নাই। আল্লাহ হাদির জন্য গোটা বাংলাদেশে একটা দাঁড়ে। আল্লাহ তুমি হাদিকে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি হাদির পরিবারকে সবরে জামিল দান করে দাও। আল্লাহ এরকম উসমান হাদি, এরকম মন মানসিকতার যুবক তুমি ঘরে ঘরে পয়দা করে দাও। আল্লাহ পাক যে সংগ্রামে আমরা নেমেছি, আমার ভাইয়ের বদলা না নেওয়া পর্যন্ত এই দেশ যেন শান্ত না হয়, আমার ভাইয়ের বদলা না নেওয়া পর্যন্ত এই জাতি যেন শান্ত না হয়। আল্লাহ আমরা এক কাতারে দাঁড়িয়ে আমরা হাজির বদলা নিতে চাই, আমাদেরকে সেই হিম্মত, সেই তৌফিক তুমি দান করো। যারা বাংলাদেশের উপর কুনজর দিয়েছে,
ভারতীয় আধিপত্যবাদ যারা বিস্তার করতে চায়, আল্লাহ তুমি বাংলাকে হেফাজত করো, বাংলার 18 কোটি মুসলমানকে সক্রিয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে সব সংগ্রামের লড়াই করার মতো হিম্মত তৌফিক তুমি দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।